বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের ৮ তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। আর অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাসে কি ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনি ফীহি রাহমাতাল ইতাম। আল্লাহুম্মা রযুকনি ফীহি রাহমাতাল ইতাম ওয়া ইতআমাত তাআম ওয়া ইফশা আসসালাম ওয়া সোহবাতাল কিরাম বিতাওলিকা ইয়া মালজাআল আমিলিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তৌফিক দান করুন আমি যেন আজকের দিনে এতিমদের উপরে রহম করতে পারি, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিম সাওয়াউন ফিল জান্নাহ। আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে একই স্থানে থাকব। চিন্তা করুন, যদি কোনো মানুষ কোনো এতিমকে, অনাথ বাচ্চাকে পালন করে তো সে কত উচ্চ স্থান পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আমার সঙ্গে থাকবে জান্নাতে। তো সাধারণ এতিম বাচ্চাকে যদি কেউ পালন করে তার পুরস্কার হচ্ছে সে জান্নাতে নবীর সঙ্গী হবে, নবীর সাথে থাকবে। তো যে স্বয়ং এতিম নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন এই দুনিয়ায় যখন জন্ম নিয়েছিলেন তো তার আগে ওনার পিতা জনাবে আবদুল্লাহ পরলোক গমন করেছিলেন। তিনি এতিম জন্ম নিয়েছিলেন, যেটা কোরআনে উল্লেখ হয়েছে, ওয়া ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া। আপনার প্রতিপালক আপনাকে এতিম পেয়েছেন তো আপনাকে আশ্রয় দিয়েছেন। কোথায় আশ্রয় দিয়েছিলেন? জনাবে আব্দুল মুত্তালিবের কোলে, জনাবে আবু তালিবের কোলে। তো তাফসিরে লেখা হয়েছে জনাবে আবু তালিবের আশ্রয়কে আল্লাহ নিজের আশ্রয় বলেছেন। তো সেই আবু তালিব কোথায় থাকবে একবার ভেবে দেখুন। যারা জনাবে আবু তালিবের সম্পর্কে অশোভনীয় কথা বলে, জনাবে আবু তালিব ঈমান আনেননি বলে উনি জান্নাতে যাবেন না। তো সাধারণ এতিমকে যদি কেউ পালন করে তো সে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে যে নবী এতিম নবীকে পালন করেছেন সে কি নবীর সঙ্গে জান্নাতে থাকবেন না? একবার বিচার করে বলুন, ইনসাফ করুন। আজকের দিনের দোয়া আমরা কি বলছি একবার বুঝুন। আল্লাহুম্মা রযুকনি ফীহি রাহমাতাল ইতাম। আল্লাহ আজকের দিনে আমাকে তৌফিক দান করুন আমি যেন এতিমদের উপরে রহম করতে পারি, এতিমদের সঙ্গে নেক ব্যবহার করতে পারি, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে পারি। ওই তাম আর তাদেরকে পানাহার করাতে পারি, বা প্রয়োজনীয় ব্যক্তিদেরকে, অভাবীদেরকে, দরিদ্রদেরকে যেন খাদ্য প্রদান করতে পারি, খাবার দিতে পারি, পানাহার দিতে পারি। ওয়া ইফশা আসসালাম। আর আজকের দিনে যেন আমি শান্তির স্থাপনা করতে পারি, মানে সবাইকে যেন সালাম করতে পারি, শান্তিকে বজায় রাখতে পারি। এইভাবে আমরা আজকের দিনে আল্লাহর কাছে দোয়া করছি। ওয়া সোহবাতুল কিরাম। আর ভালো মানুষের সঙ্গে, সৎ মানুষের সঙ্গে যেন ওঠা বসা করতে পারি, তাদের যেন সঙ্গী হতে পারি। যারা কিরাম, কিরাম মানে সম্মানিত, সুসম্মানধারীদের সঙ্গে যেন আমি ওঠা বসা করতে পারি বা তাদের সঙ্গী হতে পারি। এইভাবে আমরা আজকের দিনে আল্লাহর কাছে দোয়া করছি। বিতাওলিকা ইয়া মালজাআল আমিলিন। আপনার কর্মের মাধ্যমে আমাকে এই তৌফিকাত দান করুন, এই তৌফিক দান করুন। আপনি তো সমস্ত আশাধারীদের আশার শেষ সীমান্ত, যার কাছে আমরা আশা করতে পারি। তো আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আশা করছি আজকের দিনে আমাদেরকে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করা বা প্রয়োজনীয় ব্যক্তিদেরকে পানাহার করানো, ওইরূপ শান্তি বজায় রাখার জন্যে বা ভালো মানুষের সঙ্গী বা সাথী হওয়ার জন্যে আমাকে তৌফিক দান করুন। আমি যেন এই সমস্ত জিনিস আজকের দিন উপলব্ধি করতে পারি। আপনি আমাদের আশার শেষ সীমান্ত বা শেষ পাত্র। সুতরাং আপনার কাছে আমরা সবাই এই আশা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে
আজ 9 রমজানের রাত, মনে রাখবেন 8 রমজান দিনগত রাত হবে, 9 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে আমাদেরকে 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে নামাজ পড়তে হবে। নিয়ত হবে আমি 9 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 9ম রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রেকাত করে নামাজ পড়তে হবে। 3 বার পড়লে 6 রেকাত নামাজ হবে। তবে এই নামাজে প্রতি রেকাতে সূরা আলহাম পড়ার পরে 7 বার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, আমাদের মধ্যে প্রায় সবাই আয়াতুল কুরসি জানেন। তো এই নামাজে প্রতি রেকাতে সূরা আলহাম পড়তে হবে 1 বার, আর 7 বার আয়াতুল কুরসি পড়তে হবে। নামাজের শেষে 50 বার দরুদ শরীফ পাঠ করে নবী আলী নবীর উপরে দরুদ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপরে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা মুমিনিনদের জন্যে, যারা আপনার কাছে অনুরোধ করেছে, আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, সকলের জন্যে ওই নামাজ পড়ে দোয়া করবেন। আশা করি যখন সকলের জন্য দোয়া করবেন তো আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস কি, 8 রমজানে কি ঘটেছিল বা কি হয়েছিল। তো এর আগে আমি বলেছি রমজান মাসের 2 তারিখে মামুন রশিদ বাদশাহ ইমাম রেজা আলাইহিস সালামের প্রতিনিধি হওয়ার ঘোষণা করেছিল। ইমাম রেজা আলাইহিস সালামকে মামুন রশিদ নিজের উত্তরাধিকারী বা নিজের পরের সমস্ত দায়িত্ব সমর্পণ করেছিল। মনে রাখবেন, ইমাম রেজা আলাইহিস সালামকে ওলি আহদের ঘোষণা করেছিল রমজান মাসের 2 তারিখে। রমজান মাসের 5 তারিখে মামুন রশিদ নিজে ইমামের হাতে বায়াত করেছিল। আর রমজান মাসের 6 তারিখে সাধারণ পাবলিককে আদেশ করেছিল, অর্ডার দিয়েছিল যে সবাই ইমামের হাতে হাত দিয়ে বায়াত করো, রমজান মাসের 6 তারিখে। আর আজকের দিনে মানে রমজান মাসের 8 তারিখে ইমাম রেজা আলাইহিস সালামের শিয়ারা, ওনাদের অনুগামী অনুসারীরা যারা অতি সম্মানিত স্থান রাখত, খুব নিকটতম ছিল, তারা ইমাম রেজা আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলছে, আই ফারজান্দে রসুল, বানু উমাইয়া ও বানু আব্বাসের কোনো ভরসা নেই। তারা আহলে বায়তের সঙ্গে সবসময় ধোঁকা করেছে, দুরাচার, দুর্ব্যবহার করেছে। এই মামুন রশিদেরও কিন্তু কোনো ভরসা নেই। এ আপনাকে মৌখিক হিসেবে জাবানি দায়িত্ব দিয়েছে, কিন্তু তার কোনো গ্যারান্টি নেই কালকে এ নিজের কথা থেকে ফিরে যাবে। আপনি তার কাছ থেকে লিখিত নিন। সে যে আপনাকে উত্তরাধিকারী করছে, আপনাকে নিজের ওলি আহদ করছে, তার পিছনে তার সমস্ত দায়িত্ব আপনাকে সমর্পণ করছে, এটা তার কাছ থেকে লিখিত নিন। কেননা কাল যখন সে থাকবে না, তারপরে যেন অন্য কেউ এর দাবি না করে। কেননা সে নিজের জীবনেই আপনাকে উত্তরাধিকারী করছে, আপনাকে সমস্ত দায়িত্ব সমর্পণ করছে। তো এটাকে সনদ রূপে, একটা সনদ রূপে লিখিত করে নিন, লিখিয়ে নিন। ইমাম রেজা আলাইহিস সালাম মামুন রশিদকে বললেন। বন্ধুদের, আপনদের, অতি নিকটতম সাথীদের পরামর্শ পেয়ে ইমাম রেজা আলাইহিস সালাম জানতেন যে মামুন রশিদ তার সঙ্গে কী ব্যবহার করবে, তবুও নিজের সাথীদেরকে নিরাশ করতে চাইলেন না। সুতরাং ইমাম রেজা আলাইহিস সালাম বললেন মামুন রশিদকে, আপনি যে আমাকে ওলি আহদ করেছেন, উত্তরাধিকারী করেছেন, আপনার পরে সমস্ত দায়িত্ব আমাকে সমর্পণ করেছেন, এটা আমাকে লিখিত দিন। মামুন রশিদ ওটা লিখিত দিতে চাচ্ছিল না, কিন্তু ইমাম রেজা আলাইহিস সালাম যখন তাকে বাধ্য করলো যে আপনি যদি চান যে আমি আমার দায়িত্ব বহন করি, তো আপনি আমাকে এটা লিখিত দিন। সুতরাং সে লিখিত দিতে বাধ্য হলো। তো আজকের দিনে ইমাম রেজা আলাইহিস সালামকে লিখিতভাবে সনদ দেওয়া হয়েছিল উত্তরাধিকারী হওয়ার বা মামুন রশিদের ওলি আহদ হওয়ার। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে যে ওই মামুন রশিদ যখন ইমাম রেজা আলাইহিস সালামের জনপ্রিয়তা বাড়তে দেখল, তো নিজের জীবনেই মামুন রশিদ ইমাম রেজা আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করে দিল। আপনারা জানেন ইতিহাস, আঙুর ফলে নইলে খেজুরের মধ্যে বিষ প্রদান করে ইমাম রেজা আলাইহিস সালামকে খাইয়ে দেওয়া হয়েছিল, তারপরে উনি শহীদ হয়ে গিয়েছিলেন। তো এটা বাস্তব যে আহলে বায়তের শত্রুরা, আহলে বায়তের দুশ্মনরা, বানু উমাইয়া হোক আর বানু আব্বাস,
যখন আহলে বায়াতের ফজিলাতকে তারা দেখত, তাদের সঙ্গে শত্রুতা করত, আর তাদেরকে রাস্তা থেকে সরানোর জন্যে যখন কোনো পথ পেত না তখন তাদেরকে মেরে ফেলতো, বিষ দিয়ে শহীদ করে দিত, তো কাউকে তলোয়ার দিয়ে হত্যা করে দিত। যেমন মাওলা আলী আলাইহিসসালামকে, ইমাম হোসেন আলাইহিসসালামকে তলোয়ার দিয়ে শহীদ করা হয়েছিল, আর বাকি ইমামদেরকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল, মনে রাখবেন। তো আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের জন্যে আজকের দিনে বাহির হয়েছিলেন। রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ লড়াই হয় রাতে। সুতরাং আজকের দিনে 8 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে রওনা হয়েছিলেন নিজের সাথীদেরকে নিয়ে ওই বদরের যুদ্ধের প্রস্তুতি নিয়ে। সুতরাং আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হিজরিতে বদরের যুদ্ধের জন্যে মদিনা থেকে প্রস্থান করেছিলেন। আর তৃতীয় ইভেন্টস যেটা ইতিহাসে লেখা হয়েছে, কিছু রওয়ায়াত হিসেবে আনাজিলুল আরবা, মনে রাখবেন খ্রিস্টানদের যে 4টে বিখ্যাত বাইবেল, ইঞ্জিল, সেই 4টে ইঞ্জিলের মধ্যে একটি ইঞ্জিল আজকের দিনে অবতীর্ণ হয়েছিল বা দেওয়া হয়েছিল, যেটা তাদের इतिहास लिखा हुआ है। अनाजिलुल अरबा में से एक जनाबी ईसा नबी को आज की तारीख में दी गई थी। तो आज के दिन अनाजिलुल अरबा जनाबी मूसा नबी के तौरात देওয়া হয়েছিল আর তৌরাতের 5টি অধ্যায় ছিল, আর জনাবি ঈসা নবীকে যে বাইবেল দেওয়া হয়েছিল ওই বাইবেলের 4টা অধ্যায় ছিল, বা এখনো বর্তমান ঈসা নবীর মান্যকারীদের সামনে যেটা আছে। অরিজিনাল বাইবেল বা ইঞ্জিল রমজান মাসের 12 তারিখে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের হিস্ট্রি হিসাবে বা যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে রমজান মাসের 8 তারিখেও জনাবি ঈসা নবী আলাইহিস সালামকে আহাদুল আনাজিলুল আরবা মানে 4টে বিখ্যাত আনাজিল এর মধ্যে একটা ওনাকে আজকের দিনে দেওয়া হয়েছিল বা ওনার উপরে অবতীর্ণ হয়েছিল। আশা করি এই সমস্ত ইসলামিক ইভেন্টস বা ইতিহাস থেকে আপনারা লাভবান হচ্ছেন। এগুলো নিজেরাও জানুন, অন্যদেরকেও জানান, আর অন্যদেরকে জানানোর জন্যে আমাদের এই সমস্ত অনুষ্ঠানকে শেয়ার করুন। আর যদি আপনি ইউটিউবে গিয়ে আমাদের এই চ্যানেল ইসলামিক বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অনুরোধ করছি আমাদের ইসলামিক চ্যানেল ইসলামিক বাংলাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপুন, ওখানে অল টিপুন, আর আমাদের এই অনুষ্ঠানকে পছন্দ যদি করে থাকেন তো লাইক করুন আর এটাকে শেয়ার করুন। অল বাটন টিপে যখন আপনি ওখানে অল সিলেক্ট করবেন তখন আমাদের অনুষ্ঠান যখন শুরু হবে তো অটোমেটিক আপনার ফোনে একটা মেসেজ এসে যাবে যে আপনার মনোনীত বা পছন্দিত অনুষ্ঠান এবার শুরু হচ্ছে বা স্টার্ট হচ্ছে, তো আপনি সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবেন বা শুনতে পারবেন। আশা করি আমাদের চ্যানেল ইসলামিক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওইরূপ আমাদের অনুষ্ঠানকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আপনদেরকে সজাগ করুন, সঠিক ইসলামিক ইতিহাস নিজেও জানুন, অন্যদেরকেও জানান। পবিত্র রমজান মাস একটি সুন্দর সুযোগ ইসলামিক শিক্ষা লাভ করার জন্যে। সুতরাং আমি যেভাবে প্রতিদিনের দোয়া, নামাজ এবং ইসলামিক ইভেন্টস নিয়ে আলোচনা করছি, আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন এবং অন্যদেরকেও লাভবান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির সওয়াব আমাদের সকলকে দান করবেন। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি এই নেক কাজে আপনারা আমার সহযোগিতা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।